আমরা অনেকেই ইবাদত বলতে শুধু নামাজ, রোজা, হজ, জাকাত কিংবা কিছু নির্দিষ্ট ধর্মীয় আমলকেই বুঝি। অথচ ইসলামের দৃষ্টিতে ইবাদতের পরিধি এর চেয়ে অনেক বেশি বিস্তৃত। একজন মুমিনের পুরো জীবন সঠিক নিয়ত ও আল্লাহর আনুগত্যের মাধ্যমে ইবাদতে পরিণত হতে পারে। বিস্তারিত থাকছে টেক্সট রিপোর্টে। একজন মুমিনের পুরো জীবন তার কথা, চিন্তা, অনুভূতি, কাজ, পরিবার, উপার্জন, এমনকি বিশ্রাম ও সঠিক নিয়ত ও আল্লাহর আনুগত্যের মাধ্যমে ইবাদতে পরিণত হতে পারে। ইসলাম মানুষের জীবনকে এভাবে ভাগ করেনি যে এক ভাগ দুনিয়া আর এক ভাগে ইবাদত। ইসলাম শিখিয়েছে মানুষের পুরো জীবনই ইবাদত বা আল্লাহর জন্য নিবেদিত হতে পারে। ইবাদত হলো এমন সকল প্রকাশ্য ও অপ্রকাশ্য কথা ও কাজের সমষ্টি যা আল্লাহ ভালোবাসেন এবং যার প্রতি তিনি সন্তুষ্ট। এই সংজ্ঞাটি আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ সত্যকে উন্মোচন করে। ইবাদত শুধু কিছু যান্ত্রিক আচার অনুষ্ঠানের নাম নয়, বরং এমন একটি সামগ্রিক জীবন ব্যবস্থা যেখানে মানুষের অন্তর, মুখ, শরীর, সম্পদ এবং আচরণ সবকিছুই আল্লাহর সন্তুষ্টির দিকে পরিচালিত হয়। আল্লাহর দরবারে ইবাদত কবুল হওয়ার প্রধান শর্ত দুটি: চরম বিনয় এবং নিঃশর্ত আনুগত্য। বিনয় মানে মনের সব অহংকার দূর করে আল্লাহর সামনে নিজেকে পুরোপুরি ছোট ও অসহায় মনে করা। আর আনুগত্য হলো নিজের খেয়াল খুশি মতো না চলে আল্লাহর প্রতিটি আদেশ নিষেধ নিখুঁতভাবে মেনে চলা। সহজ কথায় অহংকার ও অবাধ্যতা পরিহার করে নিজের ইচ্ছা অনিচ্ছাকে আল্লাহর কাছে পুরোপুরি সমর্পণ করার নামই হলো প্রকৃত ইবাদত। মানুষ মনে করে শুধু বেশি বেশি নফল আমল করলেই বড় ইবাদতকারী হওয়া যায়, অথচ আসল বিষয় হলো আল্লাহর ভয়ে হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখাও অনেক বড় একটি ইবাদত। যখন একজন মানুষ গোপনে হারাম কাজ করার পূর্ণ সুযোগ পায় অথচ শুধুমাত্র আল্লাহর ভয়ে নিজেকে সে কাজ থেকে বিরত রাখে, সেটি তখন আল্লাহর কাছে মূল্যবান আমল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি হারাম বিষয়গুলো থেকে বেঁচে থাকো, তাহলে তুমি মানুষের মধ্যে সর্বাধিক ইবাদতকারী হবে। সুতরাং একজন মুমিন যখন অন্তরে ঈমান, ইখলাস আর আল্লাহর সন্তুষ্টির নিয়ত নিয়ে চলে, তখন তার জীবনের প্রতিটি সাধারণ কাজও অসাধারণ হয়ে ওঠে। তার পুরো জীবনটাই হয়ে ওঠে আল্লাহর আনুগত্য ও তার সন্তুষ্টি অর্জনের এক অবিরাম ও পবিত্র যাত্রা। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।